হলো ডিজিএফআই এর প্রধানকে চেঞ্জ করা হয়েছে, এনএসআই এর প্রধানকে চেঞ্জ করা হয়েছে, আনসারের প্রধানকে চেঞ্জ করা হয়েছে। সুতরাং কেউ টাল্টিবাল্টি করবে না, এতটা বড় বড় বাঘ ভাল্লুককে সরায় দেওয়া হচ্ছে। সুতরাং খেলা সঠিকভাবেই চলতেছে। হাসিনা যদি খেলতে চাই, আমি বলি আসেন, সেন্টারে খেলবেন না ফরওয়ার্ডে খেলবেন, আসেন। এলাকায় একজন রিক্সা চালক মারা গেছে। আমি এটা এই জন্য স্মরণ করছি যে আমাদের এই আন্দোলনে রিক্সা চালক এবং এই কাছেই ময়লা পরিষ্কার ডাস্টবিন আছে, সেই ডাস্টবিনে ময়লা পরিষ্কার করে একজন মারা গেছে, ওই ভ্যানের পাশে তার লাশ পড়ে এসেছিল। এইভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক কর্মী, সাধারণ ছাত্র এবং আন্দোলনকারীরা মিলে এই আন্দোলনটা করেছিলাম আমরা, এবং অনেক মানুষ শহীদ হয়েছে। আজকে এখানে বসুন্ধরা বাড়িধারায় যে ব্লকে 5 নম্বর রোড আবু সাইদের নামে, শহীদ আবু সাইদ, তার নামে সড়কের নামকরণ করছে। এই এলাকার যারা আন্দোলন সংগঠিত করেছে, আন্দোলন করেছে, তারা সিদ্ধান্ত নিয়েছে এই নামে তারা সড়ক করবে। আমি আবু সাইদের নামটি কেন বলছি, যে একটা সাধারণ সন্তান এর জীবন চেয়ে একজন সাহসী সন্তানের জীবন অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। আবু সাইদ বেঁচে থাকলে হয়তোবা সে একজন জেলা প্রশাসক হতো। আর একজন সৎ জেলা প্রশাসক মানে কি, বছরের পরে বছর ওই জেলার মানুষের জন্য শান্তি বয়ে আনতো। সেই রকম অনেক সন্তানকে হত্যা করেছে। আমাদের দুঃখের বিষয় যে যেই সময়ে এই হত্যাগুলো হলো, সেই খুনিদেরকে এখন আবার রাজনীতিতে আনার চেষ্টা করছে অনেকে। তা আমার প্রশ্ন হলো, রক্তের দাগ এখনো শুকায় নাই, তাদের জন্য মায়া কান্না করছেন, মায়া কান্না করছেন। যে ব্যক্তিগুলো খুনে জড়িত তারা কিভাবে নির্বাচনে অংশ নেবে? আমি একটা প্রশ্ন রাখলাম আজকে। অনেক ব্যক্তিকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি, নানা ছোটোখাটো মামলা, 1 কোটি টাকা 2 কোটি টাকার মামলাতেও, 3 কোটি টাকার মামলাতে নির্বাচনে অংশ নিতে পারে নাই। অথচ এই যে এতগুলো ছাত্র খুন করলো, তাদেরকে বলছে আপনারা দল গুছান। তো বিষয় হলো, রাজনীতি করার সবার অধিকার আছে, কিন্তু খুনির মুনি হয়ে এই অধিকার নাই, এবং রক্তের দাগ এখনো শুকায় নাই। এই এলাকার বাড়িধারা, যে ব্লক, বসুন্ধরা, কোয়াকলা, ভাড়ারা, এই অঞ্চলের মানুষ এখনো ঐক্যবদ্ধ আছে। আজকে এখানে মিলাদ মাহফিল হলো, প্রায় 1000-এর উপরে মানুষ এক জায়গায় হয়েছে। তো বিপদের সংকটে এই মানুষগুলো প্রতিজ্ঞাবদ্ধ, আবার রাজপথে কিন্তু নেমে আসবে। সুতরাং আপনারা যারা তাল বাহানা করছেন, ভাবছেন আমরা সবাই নির্জীব হয়ে গেছি, জনগণকে এত ধৈর্য মনে করেন না। জনগণের শক্তি কতটা আমাদের চিন্তার বাহিরে। আমরা তো ভেবেছিলাম, আমি যখন ছাত্রদের আন্দোলন শেষ হয়ে গেল, তখন বাড্ডা এলাকায় আন্দোলন শুরু করলাম আমরা, ওইখানে বিজেপিকে আত্মসমর্পণ করলাম ঢাকাতে। তো তখন এরপরে আমাকে গ্রেপ্তার করা হয়। আমাকে গ্রেপ্তার করার পরে অনেকে মনে করছে আর মনে হয় আন্দোলন হবে না, আমার হয়তো বা কয়েক বছর জেল থাকা লাগবে। কিন্তু জনগণের শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটাই স্ট্রং করে দিছে, যে এখানে মানে বন্যার মতো ধুয়ে নিয়ে চলে গেছে অত্যাচারীকে। তো তাদেরকে আবার ক্ষমতায় নিয়ে আসবেন, আমরা চুপ করে দেখব, এত সহজ নয় মনে হয়। তো এই সড়কের নামকরণ শহীদ আবু সাইদ সড়ক করা হয়েছে। এই পাশে আরেকটা সড়ক ছিল, ওইটা আমাদের পানি লাগবে, পানির ফেরিওয়ালা, মানবতার ফেরিওয়ালা মুগ্ধ ভাইকে হত্যা করা হয়েছে। দেখেন, একটা মানুষ পানি দিচ্ছে, বুম দেয় নেই, গুলি দেয় না, ঢিল দেয় নাই, পানি খাওয়াচ্ছে সবাইকে, তাকে গুলি করে মেরে দিল। তো তাকে আবার নির্বাচনে নিয়ে আসবে, এটা আমরা কিভাবে এটা সহ্য করি? ঠিক আছে, এটা যার চোখ অন্ধ হয়ে গেছে সে কি এটা মেনে নেবে? বলেন, কোনো মানুষ এটা মেনে নেবে না। এবং যিনি বলেছেন, আমি মনে করি এটা বলার সঙ্গে সঙ্গে তার এই জায়গায় থাকার দায়িত্ব, মানে সুযোগ মনে হয় শেষ হয়ে গেছে, তাই না? আপনারা বাড়িধারা এলাকার মানুষ কি মনে করেন? যখন এই বক্তব্য দিছে আওয়ামী লীগ দল গোছাবে, নির্বাচনে অংশ নেবে, তখন থেকে তার ভ্যালিডিটি শেষ হয়ে যায় নাই? এটা কি আপনি ঠিক কাজ করছে? বাড়িধারার এখানে মুরব্বীরা আছে, ঠিক করছে কাজটা? একদম মোটাই ঠিক করেনি। এখানে নাগরিকরা সবাই ক্ষুব্ধ, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই ক্ষুব্ধ। ডক্টর ইউনূস স্যারকে আপনার কাছে বিচার দিলাম, দেখে আপনি কি করেন। আমরা দ্রুত একটা এর ফল দেখতে চাই। আমরা খুবই শঙ্কিত, কারণ আমাদের চারপাশে ভারত ঘিরে আছে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে প্রতি মুহূর্তে। এই যে কালকেও কু হওয়ার চেষ্টা করছিল, হয়ে যেত। আপনি বিমানে থাকতেন, বিমানে থাকা অবস্থায় বিমানে ল্যান্ড করার আগেই শুনতেন যে আপনার পথ নাই। এই ষড়যন্ত্র করছিল যে রংপুর থেকে ঢাকায় আসবে, বিমানে থাকবে, এই বিমানে থাকা অবস্থায় কু হবে, তাকে অবৈধ ঘোষণা করবে, এবং অবৈধ ঘোষণা করে হলে হাসিনাকে ফিরে নিয়ে আসবে। তো এই চক্রান্তগুলো থামতে হলে একবারে, আমাদের ডক্টর শহীদুল স্যার ছিল,
নিরাপদ সড়ক আন্দোলনের চিত্র মানে হলো ছবি তোলে ফটোগ্রাফার, ওনাকে দিতে পারতো, একজন বিপ্লবী মানুষ। ওনার ওয়াইফ রেহনুমা ম্যাডাম দীর্ঘদিন সংগ্রাম করেছে, আনু মোহাম্মদ স্যার ওনাকে আনতে পারতো, পিনাকি ভট্টাচার্য তাকে আনতে পারতো, নাগরিক টিভির টিটু ভাই আছে, সাইফুর সাগর ভাই আছে, এরকম বিপ্লবী মানুষ যারা দেশের জন্য লড়াই করতেছে, তাদের হাতে আসলে আমরা একটা স্বস্তি বোধ করতাম যে আমাদের কিছু লোক এখানে আছে। যাদের আছে বেশিরভাগই চিনি না, এক আসিফ নজরুল স্যারকে চিনি, তো একজন মানুষ আর কয়টা যুদ্ধ করবে, এটা আমাদের জিজ্ঞাসা। এই জায়গাগুলো মনে হয় এখনো সংস্কার করার সুযোগ আছে, সংস্কার করেন। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। হলো ডিজিএফআই এর প্রধানকে চেঞ্জ করা হয়েছে, এনএসআই এর প্রধানকে চেঞ্জ করা হয়েছে, আনসারের প্রধানকে চেঞ্জ করা হয়েছে। সুতরাং কেউ টাল্টি বাল্টি করবেন, এতটা বড় বড় বাঘ ভাল্লুককে সরায় দেওয়া হচ্ছে। সুতরাং খেলা সঠিকভাবেই চলতেছে। হাসিনা যদি খেলতে চাই, আমি বলি আসেন, সেন্টারে খেলবেন না ফরওয়ার্ডে খেলবেন, আসেন, দেখা যাবে। আমরা মনে করি জনগণ আপনাকে অলরেডি বল সহ গোলের মধ্যে ঢুকাই দিয়ে রাখছে। এখানে ফিরে আসার চেষ্টা করেন না, বেজ্জুতি হবেন। এখানে আস্তে আস্তে ঘুমান। 15 বছর আমাদেরকে কষ্ট দিচ্ছেন, 16 বছর মানুষকে ভোট দিতে পারেননি। তো নাগরিকদের অধিকার আছে, আপনাকেও 16 বছর 17 বছর আপনি ভোটে অংশগ্রহণ করবেন না, এটা আমাদের বঞ্চিত করছেন। আপনারও এই বঞ্চিত হওয়ার একটা কথা এমনি এমনি হয়ে যায়। তারও আমরা তো কারো হত্যা করিনি, আমরা কেন বঞ্চিত করলেন? আমরা কারো খুন করছি, কারো মারছি, এত কিন্তু আমাদেরকে বঞ্চিত করছে। ঠিক আছে, উনি বিএনপিকে বঞ্চিত করতে পারতো, কিন্তু আমাদেরকে বঞ্চিত করছে। এই জায়গা থেকে আমরা পুরোপুরি বলছি যে আমরা আর ঠকতে চাই না, আমরা আর ঠকতে চাই না। আপনারা তাড়াতাড়ি গুছান, ভোটের পরিবেশ তৈরি করেন, যা যা করা লাগবে সংস্কার করা লাগবে করেন। সংবিধান সংস্কার করতে হবে ওটা করেন, পুলিশ সংস্কার করতে হবে করেন। অলরেডি পুলিশের পোশাক চেঞ্জ হয়েছে, পুলিশের লগো চেঞ্জ হয়েছে, সব চেঞ্জ হবে ইনশাল্লাহ। দেশে জনগণের সরকার আসবে। এবং আমি মনে করি রাজনৈতিক সরকার ছাড়া শেখ হাসিনাকে কেউ টাইট দিতে পারবে না। ঠিক আছে, কারণ এই যে ঢিল দিচ্ছে সাকোয়াত সাহেবরা, ঢিল দিচ্ছে, এখানে দরকার রাজনৈতিক সরকার শেখ হাসিনার মতো সরকারকে টাইট দেওয়ার জন্য। এবং সেই টাইট না দেওয়া পর্যন্ত আমরা শান্তি পাবো না ইনশাল্লাহ।